বাড়ি ছাড়া আর আজকে 6 বছর হয়ে গেল। অনেক কষ্টে, অনেক অভিমান বুকে নিয়ে বাড়ি ত্যাগ করেছিলাম। ঠিক কতটা কষ্ট আর কতটা অভিমান আমি বলে বুঝাতে পারবো না। জাস্ট এতটুকু বলছি, আমি শেষ বিদায় যাদের কাছ থেকে নিয়েছিলাম, চেষ্টা করেছিলাম যে আসলে তাদের পাটা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আমি দেশ ছাড়ব, কিন্তু সেই সৌভাগ্যটুকু আমার হয়নি। অনেক কষ্ট, অনেক অভিমান নিয়ে যখন সিলেট ছেড়ে ঢাকাতে চলে আসি, ঢাকা ছেড়ে যখন দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হই, ঠিক ওই সময়টাতে এয়ারপোর্টে আমাকে এগিয়ে দেওয়ার জন্য কেউ আসেনি, আমি একাই বের হয়েছি। আমার একটা 2 মাসের মেয়ে ছিল, ওই মেয়েটার কাছ থেকে বিদায় নিয়েছিলাম। ওকে বলেছিলাম, মা চলে যাচ্ছি, আব্বুর জন্য দোয়া করো। মেয়েটা না জানি কেন মুখের দিকে চেয়ে খুব হাসছিল। ওই মেয়ের ওই হাসি মুখেই বিদায় নিয়েছিলাম। এয়ারপোর্টে একা রওনা হলাম, লেগুনা দিয়ে এয়ারপোর্টে আসলাম। সবাই আসলে যখন এয়ারপোর্টের গেইটে প্রবেশ করবে, পরিবার পরিজনদের কাছ থেকে বিদায় নিচ্ছে, কেউ অশ্রুসিক্ত চোখে আপনজনকে বিদায় দিচ্ছে, সবার চোখে টলমল করতেছে। ঠিক ওই সময়টাতে আমি যেন মনে হচ্ছে কবে প্রবেশ করব এবং স্বস্তির নিঃশ্বাস নেব। যখন বোর্ডিং পাস নিলাম, বোর্ডিং পাস নেওয়ার পরে সবাই ওই বাহিরের দিকে তাকিয়ে আছে, পরিবার পরিজনদের দিকে, যে বিদায় নিচ্ছি, চলে যাও, তোমরা আর আমার জন্য অপেক্ষা করো না। আর আমি আসলে অপেক্ষায় ছিলাম কবে আমার বিমানটা ছাড়বে, কবে বিমানটা ছাড়বে, কবে বিমানে উঠবো। যখন বিমানে উঠলাম, যখন আকাশে উড়লাম, মনে হলো যে আসলে বাংলাদেশের সীমানা ছেড়ে চলে গেছি। তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ঠিক কতটুকু কষ্ট আর ঠিক কতটুকু অভিমান থাকলে এইরকম পরিস্থিতি সম্মুখীন মানুষ হতে হয়, এবং আমার মতন কেউ রিয়াকশন দেখায়। ও তো আমার বাইরে অনেক কিছু দেখেন, কিন্তু ভেতরেরটা আমি আসলে প্রকাশ করি না বা প্রকাশ করার চেষ্টা করি না। দোয়া করবেন সবাই।